ফাঁকিবাজ মেয়ে হচ্ছি আমি, আর ফাঁকিবাজি রান্না যদি কেউ করতে পারে সেটাও আমি। কতটা কম মশলা দিয়ে, কতটা কম গ্যাস খরচ করে, কতটা কম তেল দিয়ে, কতটা কম পরিমাণ জল দিয়ে, সব কিছু কম কম দিয়ে আমি কত সুন্দর একটা রান্না করে ফেলবো, দেখবে? চলো দেখাই। কিপটেমোর জন্য এরকম রান্না করছি একদমই সেটা নয়, করছি তার কারণ হচ্ছে জিনিসপত্র যখন একদমই থাকে না, সেইটাকে দিয়ে টেস্টি খাবার বানানোর উপায় আমি খুঁজে বের করি। তো আজকে যেমন বানিয়ে ফেলেছিলাম সাদা আলু চচ্চড়ি, লাস্টে যদিও আমি একটুখানি হালকা সর্ষের তেল ছড়িয়ে দিই আর ভালো করে মাখিয়ে নিই, আর লাস্টে আমি একটুখানি কাঁচা লঙ্কাকে একদম কুচি 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 করে দিয়েছিলাম, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। আর গরমে এত কিছু খাওয়ার পর তো একটু ওয়াটারমেলন ভীষণ দরকার হয়, এটা ফ্রিজে রেখে খেয়ে দেখো, ফাটিয়ে লাগে খেতে। তোমরা তো জানোই, আমি তবুও বলছি। গরমে শুনেছি নাকি কেউ দুধ চা সহ্য করতে পারে না, সেই জন্য প্রেফার করেছিলাম র চা। আপাতত গ্রিন টিতে যেতে পারিনি, গ্রিন টি আমার খুব একটা ভালো লাগে না, তাই র চাতেই আটকে আছি। সবসময় মেনটেন করলেও না মাঝে মাঝে ইচ্ছা হয় একটুখানি আমার জিভকে শান্তি দিই। জিভকে শান্তি বলতে ওই চাউমিন, একটুখানি বাইরের কিছু খাবার, এটা উইকলি একদিন খাওয়াই যায়, তাই না? সেরকমই আমি চাউমিন বানিয়ে ফেলেছিলাম, খুব ছোটো 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 জিনিসপত্র দিয়ে, যেটা হয়েছিল ভীষণ টেস্টি। এখানেও আমি খুব কম তেল, খুব কম পরিমাণ গ্যাস। এবার অনেকেরই প্রশ্ন, কম পরিমাণ গ্যাস কী করে লাগবে? সিম্পল, যা কিছু করছি চাপা দিয়ে দিয়ে করি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, গ্যাসটা কম পরিমাণ অবশ্যই। বিশ্বাস করো, আমি কত দিন যে এইরকমভাবে মনের শান্তিতে ভিডিও বানাইনি, বলে বোঝাতে পারছি না যে আমি কতটা আনন্দ পাচ্ছি। পড়াশোনা, কাজ বাজ এইসব করতে করতে না নিজের প্যাশনটা ভুলে যাচ্ছিলাম। ডান্স যেমন বন্ধই করে দিয়েছি, হয়ই না বলতে গেলে। তো আমি ডান্সে খুবই ভালো ছিলাম, কিন্তু এখন জানি না কী অবস্থা আমার। যাই হোক, তো এইরকমের ভয়েস দিচ্ছি, বেশ ভালো লাগলো।